তো প্রথমেই তোমাদের জানাই মেরি ক্রিসমাস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের কাছে কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো বাড়িতে খুব সহজভাবেই তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে গ্যাসের ওভেনে। তো খুব বেশি কঠিন কিছু নেই এর মধ্যে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হাই, আমি সুস্মিতার পাঠশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো দেখো, কেক বানানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ জুস নিয়েছি। তো নিয়েছি 70 গ্রাম কিশমিশ। তো কিশমিশটাকে অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 100 গ্রাম করে টুটি ফুটি আছে, 3টে কালারেরই। তো ওগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নিয়েছি আমি চেরি 15-20টা। তো আমি আমন্ডও নিয়ে নিয়েছি 15টা, আর কাজু বাদামও নিয়ে নিয়েছি 70 গ্রাম। তো আমন্ড, চেরি আর কাজু বাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এরপরে দেখো অরেঞ্জ জুসের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তোমাদের যদি হাতে সময় থাকে তো আরও বেশি ভিজিয়ে রাখতে পারো। তো এরপর আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তো আমি একটা কাপের মাপও দেখিয়ে দিচ্ছি, এটা 120 ml। তো এই মাপে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। ওই একই মাপে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল আর দুধটা আমি একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এটা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তো ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর বড় কাপের 1 কাপ আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। তো এই বড় কাপের মাপটা হচ্ছে 240 ml। তো চিনি গুঁড়োটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখো, তো তোমরা খুব সহজেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে চিনিটা গুঁড়ো করে নিতে পারবে। তো ওই কাপেই আমি মাপের আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো ময়দাটা দিয়েও আমি ভালো মতো মিশিয়ে নেব ময়দাটাকে। তো আমি 2 ঘন্টা আমার হয়ে গেছিলো। তো তারপর আমি এইসব টুটি ফুটি, কাজু বাদাম, আমন্ড সব যেটা অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এই ময়দাটার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। দেখো, তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 চামচ গুঁড়ো দুধ। তারপর আমি দিচ্ছি 1/2 চামচ নুন। দিয়ে ভালো মতো আমি আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। তো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়োটাকেও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। ততক্ষণ আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো দেখো, আমি একটা ননস্টিকের পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। তো চিনিটা যখন একটু এরকম ফুটে গিয়ে কালার চলে আসবে, তো ভালো মতো চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নেব। এবং প্রথমে কিন্তু কোনো জল ব্যবহার করব না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো দেখো, চিনিটা গলে গেছে এবং ফেনা বেরিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর আমি এর মধ্যে খুব সাবধানে কিন্তু জল দিতে হবে, না হলে কিন্তু গায়ে ছিটিয়ে পড়বে এসে। তো খুব সাবধানে তোমরা কিন্তু আস্তে আস্তে জলটা এর মধ্যে দিয়ে দেবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে রাখবে। তো যখন জলটা দেওয়া হয়ে যাবে, তো গ্যাসের ফ্লেমটা আবার আমি অন করে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার ওই একটু ক্যারামেলটাকে ফুটিয়ে নেব। তো দেখো, ক্যারামেল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে।
তো এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো আমি গ্যাসের ওভেনে বসিয়ে নিচ্ছি দুটো কড়াই। আমার যেহেতু আমি দুটো কেক বানাবো তাই জন্য দুটো কড়াই বসালাম, এবং তো কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিলাম এরকম রিং। তো দুটো কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে এরকম রিং যদি না থাকে তো কড়াইয়ের মধ্যে তোমরা নুন দিয়ে তারপরে কড়াইটাকে প্রিহিট করে নেবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে এবারে কড়াইগুলোকে প্রিহিট করে নিচ্ছি। তারপর আমি দুটো কেকের পাত্র নিয়ে নিয়েছি। তো এই কেকের পাত্রর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব, এবং অয়েলটাকে একটু বেশি করেই কিন্তু নিতে হবে যাতে কেকটা নিচে লেগে না যায় ওঠানোর সময় এবং পুড়ে না যায়। তো এরপর অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি বাটার পেপার দেখো নিয়ে নিয়েছি। তো বাটার পেপারটাকে ভালো করে সাইজ করে কেটে নিয়ে তারপর ওর মধ্যে বসিয়ে নিচ্ছি আমি। তো এরপর ওর মধ্যে আবারও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কেকটা খুব ভালো মতো বেরিয়ে আসবে। তো দেখো আমাদের ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, এবং কেকের যে ডোটা বানিয়েছিলাম তো তার মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিলাম, দিয়ে ভালো মতো কেকের ডোটার সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নিলাম, যাতে কালারটা কিন্তু খুব সুন্দরও আসবে এটার জন্য। তো আমাদের মেশানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার 2 চামচ, তারপর দিচ্ছি আমি এখানে বেকিং সোডা 1 চামচ এবং দিচ্ছি ভিনেগার। তো এটা কেকটা বসানোর একদম আগেই দিতে হবে। এরপর আমি ভালো মতো এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর আমি কেকের পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো কেকের পাত্রে হাফ করে ঢালতে হবে, একদম পুরোপুরি ঢাললে হবে না, তাহলে কিন্তু যখন কেকটা ফুলবে তো তখন উপচে বেরিয়ে আসবে। তো একদম এরকম হাফ করে তারপরে রাখতে হবে, এবং আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে 40 মিনিট আমি রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখো কেকটা কত সুন্দর ফুলে গেছে। তো এরপর আমি কেকের ওপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো যদি কেকের মধ্যে এগুলো দেওয়া মানে তখনই দেওয়া হতো তাহলে কিন্তু যখন কেকটা ফুলতো তো এগুলো ভেতরে ঢুকে যেত। তো তাই জন্য আমি আগে পরে করে নিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখেছিলাম। টোটাল কেকটা তৈরি হতে আমার টাইম লেগেছিল 60 মিনিট। তো দেখো আমি ছুরি দিয়ে কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো একদমই কিন্তু দেখো লাগেনি ছুরির মধ্যে, খুব সুন্দরভাবে ছুরিটা বেরিয়ে এসেছে। তো দেখো খুব সুন্দর সহজভাবেই কিন্তু কেকটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি, দোকানে কিন্তু আমাদের যাওয়ার কোনো দরকার পড়বে না। তো বন্ধুরা তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। তো দেখো খুব সুন্দরভাবে বেরিয়েও আসছে কেকের পাত্রের থেকে কেকটা। এবং আমি তোমাদেরকে কেকটা কেটেও দেখাবো যে কত সুন্দর সফট হয়েছে কেকটা। প্রথমে বাটার পেপারগুলো সরিয়ে নিচ্ছি আমি কেক থেকে। দেখো কত স্মুথলি বাটার পেপারগুলো সরে যাচ্ছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। তো বন্ধুরা তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তো তোমরাও খুব সুন্দর বাড়িতে এরকম একটা কেক বানিয়ে নিতে পারবে এবং পরিবারের সবাইকে খুশিও করে দিতে পারবে। তো দেখো কেকটা কেটে আমি দেখাচ্ছি, খুব সুন্দর কেকটা কাটাও হয়ে গেছে, শক্ত নেই কেকটা, একদম সফট হয়েছে এবং ভেতরেও কিন্তু কাঁচা নেই, দেখো একদম সফট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।